আজকে স্ত্রীরা দেখা যায় পরকীয়ার মধ্যে লিপ্ত, একজনের বউ আর একজন নিয়ে চলে যাচ্ছে। এটা কেন হচ্ছে? একটা মাহফিলে নিয়ে গিয়েছেন কন্ট্রাক্ট করে ৮০,০০০ মসজিদের মাহফিল, মাহফিলে তো টাকা ওঠে নাই। এখন কমিটি করছে, হুজুর মসজিদে জালসা, মসজিদ বেশি আপনি টাকা দেওয়া লাগে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায়। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। আল্লাহুম্মা مولانا محمد وعلى آله সবাই পূরণ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি صلوا هنا فرطب هنا فرطب बुलबुल का तरन्नुम भी ना हो। चिमनी दहर में कलियों का तबस्सुम भी ना हो। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू। उत्तरबंगेर प्राण केंद्र बगुड़ा जिलार शाहजहानपुर थानार अंतर्गत भांडारबाइका ताहफिजुल उलूम हाफिजिया माद्रासा ও यतीमखानार उद्योगे बात्सरिक ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক, আল্লাহ পাক তার হায়াতে তাইয়্যিবা দান করুক, সকল আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ ইমাম হোসেন, যিনি আমার আগে কথা বললেন, প্রধান উপদেষ্টা, প্রধান পৃষ্ঠপোষক, বিশেষ অতিথি, আমন্ত্রিত অনেকগুলো, বর্তমান জনগণের চাইতে বেশি দেখতেছি লেখা আছে এখানে। এতগুলো লাভ তো বলা সম্ভব নয়। দিগা ওলামায়ে কেরাম ফজলা এজাম, বিশেষ করে আজকের এই তাফসীর কোরআন মাহফিলের যিনার প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে এত বড় আয়োজন, আমার সামনে বসা বিভিন্ন জায়গা থেকে আসা সম্মানিত মুরব্বী কেরাম, ইয়াং জেনারেশন সম্প্রদায় যুবক ভাইয়েরা, আরো রয়েছেন অত্র এলাকার পর্দাবস্থানরত আবেদা সলেহা সর্বদিনে গুণান্বিত মা বোনেরা। বক্তৃতার শুরুতে আমি আবারও আমার হৃদয় নিংড়ানো প্রাণ উদার করুন সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। শুরুতেই জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? কেউ তো বললেন না আপনি কেমন আছেন। আমার প্রতি রাগ আছে নাকি? আপনার ভালো থাকার
শ্রেষ্ঠ নিয়ামতকে সাথে নিয়ে অসংখ্য মানুষের মাঝখান থেকে বাছাই করে যাকে আল্লাহ পাক তৌফিক দান করে দিয়েছেন, সেই ব্যক্তিকে জান্নাতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ করে দিয়েছেন। আমরা বসতে পেরে খুশি না বেজার? কেমন খুশি মহান আল্লাহ তাআলাকে শুকরে কাফর আদায় করার মাধ্যমে যারা দিই, সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে বিশ্বনবী, যে নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবী রাসূল আফসোস করে গিয়েছেন, বিনা দরখাস্তে আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি। সেই নবীর প্রতি লাখ দরুদ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, প্রাণ প্রিয়, ইসলাম প্রিয় দরদি ভাইরা, এসেছি কোরআনের মাহফিলে। আলোচনা হবে কোরআন দিয়ে, কিন্তু পৃথিবীতে কিন্তু দল দুইটা। কয়টা? আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের পরিপ্রেক্ষিতে কিছু সময় একটু কথা বলতে চাই। ওয়াজ মাহফিল তো হচ্ছে আমাদের, ইন্নামাল আমালু বিন্নিয়াত। বর্তমান জামানায় দেখতেছি ওয়াজ মাহফিল তো কম হচ্ছে না, অনেক হচ্ছে। কয়েক বক্তা আছে স্টেজ ওঠার আগেই 1,80,000 টাকা কন্ট্রাক্ট করে আসছে। ভাইরাল বক্তা সবাই চায়, ভাইরাল বক্তা আসলে লোক বেশি হবে। এটাই আমাদের কিন্তু নিয়ম কি? এটাই যে আমরা চাই হচ্ছে কি, ভাইরাল নামে ভাইরাস। একটা মাহফিলে নিয়ে গিয়েছেন কন্ট্রাক্ট করে 80,000, মসজিদের মাহফিল। মাহফিলে তো টাকা ওঠে নাই। এখন কমিটি করছে, হুজুর মসজিদে জালসা, মসজিদ বেশি আপনি টাকা দেওয়া লাগে, আপনি আসেন, তাও একটু এসে কালেকশন কয়। 1 টাকা যদি বাকি থাকে আমি মাহফিলে যাব না। এইরকম বক্তা জমিনে আছে না নাই? বক্তা টাকা লাই, বক্তা গাল ফরে। দোষ তো তোর, দোষ তো কমিটির। তুমি জনগণ দিচ্ছ, এই জন্য তো নিচ্ছি, ঠিক না বেঠি? ওয়াজ বেশি হচ্ছে, হেদায়েত নাই। ওয়াজ বেশি হচ্ছে, সুদখোর বাড়তেছে। ওয়াজ বেশি হচ্ছে, ঘুষখোর বাড়তেছে। এমন কোন বাড়ি নাই লোন কিস্তি নেই। এটা হালাল না হারাম? কথা বল। যদি কোনো শত্রুতাগিরি আপনার থাকে, তাহলে ও কিস্তির মধ্যে ঢুকায় দেন, বউ শুদ্ধি আউট হয়। সময় তো সুধি, যেটা কোরআনের আয়াত আমি আলোচনা করছি, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, যে আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট, তারাই হচ্ছে আল্লাহর দল। আল্লাহু আকবার বলেন। এই আয়াতের পরিপ্রেক্ষিতে আল্লাহ পরবর্তী আয়াতে বলেছেন, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। যা আল্লাহর দল, সাবধান, জেনে রাখো আল্লাহর দল হবেই বিজয়ী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কথা কার? যেমন কার? এই পৃথিবীতে এখন দল কিন্তু দুইটা, একটা হচ্ছে আল্লাহর দল, এটা কি? শয়তানের দল। আমরা পৃথিবীতে আসার সাথে সাথে ছোটকাল থেকে শুরু করে বুড়া পর্যন্ত একটা দোয়া করি। দোয়াটা কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া
হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। সূরাতুল বাকারা 201 নম্বর আয়াত। কয় নাম্বার? জোরে বলুন, কয় নাম্বার? আচ্ছা, আপনাদের কি মন খারাপ? যাকে তৌফিক দিয়েছে সেই আসছে, যাকে তৌফিক দেয় সে আসতে পারে নাই। এখানে বসতে লাভ কি? যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন অনাজালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর আসমান থেকে শান্তি বর্ষিত হবে। নিঃশ্বাস টানবেন, ছাড়বেন, প্রত্যেকটা নিঃশ্বাস টানার এবং ছাড়ার 10টা করে নেকি আল্লাহ পাক আপনার আমল নামে লিখে দেওয়া হবে। জোরে করেছেন। সূরা বাকারার আয়াত নাম্বার 201, যেটা আমরা সবসময় পড়ি, খুবই পরিচিত দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আবার বাজানা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, রব্বানা, হে আমার প্রতিপালক, আতিনা, আমাকে দাও, আমাকে দান করো, ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার হাসানা, দুনিয়ার কল্যাণ, আমাকে দুনিয়ার কল্যাণ দাও, ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতের কল্যাণ আমাকে দাও, ওয়া কিনা আযাবান নার, আর দুজকের আগুন থেকে আমাকে রক্ষা করো। এর চাইতে বড় দোয়া কিন্তু আর হতে পারে না। কথা ঠিক না বেঠি? আল্লাহ পাক কোরআনে কারীমে সূরা বাকারা কত নাম্বার? 201 নাম্বার আয়াতের পরিপ্রেক্ষিতে আমি একটু আলোচনা করতে চাই, খুব লক্ষ্য করবেন। দুনিয়ার কল্যাণ আমাকে দাও, আখিরাতের কল্যাণ আমাকে দাও, ওয়া কিনা আযাবান নার, আর দুজকের আগুন হইতে আমাকে মুক্তি দাও। এ মুসলমান জাতি, আয়াতের পরিপ্রেক্ষিতে তাফসীরকারকরা বলেছেন দুনিয়ার হাসানা হচ্ছে 10টি। কয়টা? কথা কয় না, জোরে কোন। সামনে ইলেকশন আসতেছে, জোরে বলুন। 10টা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তিলাওয়াত করব, একটা মানুষকে গোমবার দিয়ে দেবো না ইনশাআল্লাহ। কি কম? দুনিয়ার হাসানা দাও, দুনিয়ার কল্যাণ দাও, ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং হাসানার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ আমাকে দান করো, ওয়া কিনা আযাবান নার, আর দোজখের আগুন থেকে আমাকে মুক্তি দাও। এ মুসলমান জাতি, দুনিয়ার হাসানা হচ্ছে 10টি। কয়টি? আখিরাতের হাসানা হচ্ছে 5টি। কয়টি? ওয়া কিনা আযাবান নার, আর দোজখ হইতে মুক্তির কল্যাণ হচ্ছে 3টি করে। কয়টা বলে? তাহলে 10 আর 5 হয়ে গেল 15, আর 3 কত? যতদূর পারি আমরা ইনশাআল্লাহ আলোচনা করব সামনের দিকে ইনশাআল্লাহ। চলে আসেন নাম্বার 1 নাম্বার কল্যাণটা কি? 1 নাম্বার কল্যাণ হচ্ছে কোরআন পাওয়া। যে আল্লাহ পাক আমাদেরকে কোরআন দিয়েছে, যে হচ্ছে আমাদের কল্যাণের জন্য। ধরে কোন আল্লাহু আকবার। পৃথিবীর জমিনে যত কিতাব আল্লাহ পাক দিয়েছেন, সব কিতাবের শ্রেষ্ঠ কিতাব হলো কোরআন। এই কোরআন পাওয়া হচ্ছে আমাদের বড় একটা কল্যাণ। এক হচ্ছে কোরআন আমাদের কল্যাণ হাসানা। কোরআন পাওয়া
বিশাল একটা মর্যাদার কাম। আমরা কিন্তু কোরআন পেয়েছি, কিন্তু কোরআন পাওয়ার পরে দেখবেন বাড়ির মধ্যে সুকেসের উপরে কোরআন রেখে দিয়েছি, ওখানে মুরগি ডিম পাড়তেছে। আমাদের কোরআন দিয়েছে, সেই কোরআনকে আমরা বুঝতে হবে, কোরআনকে আমাদের মানতে হবে। কোরআন আল্লাহ পাক দিয়েছেন কিসের জন্য? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা অন্ধকারে থাকবে, কোরআনটা হচ্ছে তাদেরকে আলোর জগৎ নিয়ে আসবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের কোরআন দিয়েছেন, এই কোরআনটা আমরা কি করব? কোরআনটা শুধু খালি ঘরের মধ্যে রাখার জন্য আল্লাহ পাক আমাদেরকে দেননি। অনেকটা পরিবারে আছে দেখবেন কোরআন রেখে দিয়েছে, কোরআন পড়ে না, মাকড়সা বাসা বাঁধছে। ওই কোরআন তখন বলে, আল্লাহ তুমি কার করে আমাকে দিলা? আমাকে স্পর্শ করে না, আমাকে তেলাওয়াত করে না। আমি কোন জগতে আসলাম? আল্লাহ নবী বলেছেন, আমি দুনিয়া থেকে বিদায় চলে যাচ্ছি, কিন্তু তিনটা জিনিস তোমাদের কাছে রেখে যাচ্ছি, যে তিনটা জিনিসের দিকে নজর করলেই সওয়াব। তোরে কোন আল্লাহু আকবার। তার মধ্যে এক নম্বর হচ্ছে আল কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীতে অনেক ব্যবসা আছে দেখবে, ব্যবসার মধ্যে লাভ লস আছে না নাই? কাঁচামালের ব্যবসা, ওষুধের ব্যবসা, যে যাই করুক, সব ব্যবসার মধ্যে লাভ লস আছে না নাই? আছে। কিন্তু ভাই, একটা ব্যবসার মধ্যে কোনো লস নাই, সেটা হচ্ছে সুদের ব্যবসা। কথা কম লাগে। সুদের ব্যবসার কোনো লস আছে? খালি টাকা দিবে আর অগ্রিম নিবে, উপরেরটা নিবে, আসলটা দে, ওটা আসলটা থাক, উপরেরটা দে, লাভটা দে। কিন্তু ভাইজান, আল্লাহ পাক আমাদেরকে বলে দিলেন, বান্দা, দুনিয়ার সমস্ত ব্যবসার লাভ লস আছে। অনেক মানুষ লসের মধ্যে পড়ে, কিন্তু আমি আল্লাহ পাক তোমাদেরকে একটা ব্যবসা শিক্ষা দিচ্ছি, যেই ব্যবসাটা করলে জীবনেও তোমাদের লস হবে না, দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। এই ব্যবসা হচ্ছে চারটা। কয়টা বলেন? কোন চারটা? আল্লাহ পাক কোরআন কারীমের সূরাতুল ফাতির এর 29 নম্বর আয়াতে আল্লাহ পাক আমাদেরকে ব্যবসা শিক্ষা দিচ্ছেন। চার প্রকার ব্যবসা, যেটা কোনো লস নাই, শুধু খালি লাভ আল্লাহ। আল্লাহ পাক বলেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফিকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লা তাবুর। এ দুনিয়ার মানুষ, অনেক ব্যবসা তুমি করেছো, ব্যবসার মধ্যে লাভ লস আছে, কিন্তু আমি আল্লাহ পাক তোমাদেরকে ব্যবসা শিক্ষা দিচ্ছি। এই ব্যবসার হলো চার প্রকার। নাম্বার এক হলো, পৃথিবীতে যতদিন পর্যন্ত বেঁচে থাকবা ততদিন পর্যন্ত ইয়াতলুনা কিতাবাল্লাহ, তোমরা বেশি বেশি করে আল্লাহর কিতাব তিলাওয়াত করবে। আল্লাহর কিতাব কি? জোরে কোন? মাগো আমি শিখবো না গো হাট্টি মাটিম টিম, শিখবো আমি কোরআন থেকে আলিফ লাম মিম। ABCD খেতা পড়ে হাগিছি, ক খ পড়ে ঠ্যাং মাস্টারও পড়া দেন, এইগুলো পড়লে কোনো সওয়াব নাই। কিন্তু কোরআনে কারিমের একটা অক্ষর যদি কোনো মানুষ তিলাওয়াত করে,
তার আমল নামায় আল্লাহ পাক 10টা করে নেকি লিখে দিবে। ইয়াতলুনা কিতাবাল্লাহ। এক নম্বর ব্যবসা হলো বেশি বেশি করে তোমরা কি করবা বলে তো কোরআন তেলাওয়াত করো। আপনারা কি শুনতেছেন আমার কথা? shall fear for the servant of Allah on the day of judgment। কোরআন এবং রোজা কাল কিয়ামতের ময়দানে বান্দার জন্য সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আলী মাসরুর নামে কিতাবে লেখা আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তো বর্ণিত, তিনি বলেন মানুষ যখন মারা যায় সমস্ত আমল তার বন্ধ হয়ে যায়। যখন তাকে কবরের মধ্যে রাখা হয়, মুনকার নাকির ফেরেশতা যখন চলে আসে প্রশ্নের জবাব নেওয়ার জন্য, তখন দেখবে বুকের উপরে সুন্দর একটা সুশ্রী ব্যক্তি বসে আছে। তাকে জিজ্ঞাসা করছে, তুই এখানে কেন, চলে যা। সুন্দর সুশ্রী ব্যক্তি বলে, আমি যাব না, তোমার কাম তুমি করো, আমার কাম আমি করো। কিতাব প্রমাণ করে তাকে জিজ্ঞাসা করা হলো, মান রব্বুকা। ব্যক্তির জবাব দেওয়ার আগেই সুন্দর সুশ্রী ব্যক্তি বলে, রব্বি আল্লাহ। এক নয়, দুই নয়, 4টা প্রশ্নের জবাব যখন সুন্দর সুশ্রী ব্যক্তি বলে দিল, মুনকার নাকির ফেরেশতা যখন চলে যায়, বান্দা তাকে জিজ্ঞাসা করে, এত বিপদের মুহূর্তে আমার পক্ষ হইতা সব প্রশ্নের জবাবটা দিয়ে দিলা, তুমি কে গো, তোমার পরিচয়টা কি? তখন তার জবানকে আল্লাহ পাক খুলে দেয় আর বলে, তুমি কি আমাকে চেনো না, যাকে তুমি আস্তে আস্তে করে জোরে জোরে করে কোরআন শরীফ তেলাওয়াত করেছিলা? দুনিয়াতে কোরআন তেলাওয়াত করে মুখে চুম্বন দিয়া বুকের সঙ্গে জড়ায় ধরেছ, আমি সেই কোরআন তোমার বুকের উপরে আছি, তোমাকে জান্নাতে না নিয়ে যাওয়া পর্যন্ত একা একা ফেলে যাব না। আল্লাহ পাক তখন কোরআনের সুপারিশকে কবুল করে ওই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে। ভাইজান, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আমি রিজাউল করিম খান সাহেবের কোনো দাম নাই। আমার অন্তরের মধ্যে কোরআনের জ্ঞান আছে, যার কারণে আমাকে প্রধান বক্তা বানানো হয়েছে, ঠিক না বেঠিক? আল্লামা সাঈদী সাহেবের কোনো জ্ঞান নাই। আল্লামা সাঈদী সাহেবের অন্তরের মধ্যে কোরআনের জ্ঞান আছে, যার জন্য तमाम পৃথিবী কান্দে, কথা ঠিক না বেঠিক বলেন? আরে ভাই, যার মধ্যে কোরআন নাই তার মধ্যে কোনো জ্ঞান নাই। কারণ কোরআন কোরআন কোরআন, ইয়াতলুনা কিতাবাল্লাহ। পৃথিবীতে যতদিন পর্যন্ত বেঁচে থাকবা ততদিন পর্যন্ত তোমরা কোরআন তেলাওয়াত করবা। এই কোরআন তেলাওয়াত করে ব্যবসা যদি তোমরা করতে পারো, তাহলে তোমাদের লাভ আর লাভ, কোনো লস নাই। আল্লাহ পাক বলেছেন, যতদিন কোরআন পড়বে তত সওয়াব আমি আল্লাহ পাক তার আমল নামায় লিখে দিব। এক নম্বর ব্যবসা কি? কোরআন তেলাওয়াত। এটা কিন্তু কি লয়, লস নাই। নাম্বার 2 হলো আকামুস সালাহ, নামাজ। নামাজ পড়তে হবে মুসলমান জাতি। মসজিদে আযান হয়, কেন তুমি নামাজ পড়তে যাও না? নাম্বার 2 নাম্বার ব্যবসা, নামাজ পড়তে হবে। আল্লাহ নবীর জামানায় একজন ব্যক্তি মারা গেল, তারা জানাজার নামাজ পড়বার জন্য বিশ্বনবী যখন খাটির মুখ বরাবর দাঁড়াইলেন, নবীজি দেখলেন হঠাৎ করে তার মুখটা বরাবর কাপড়ের কাপড় লড়ছে। তাহার রাকাল কাফানো, কাপড়ের কাপড়টা লড়ছে, লড়ে কেন? ব্যক্তিটা জিন্দা হলো কিনা, ব্যক্তিটা আবার তাজা হলো কিনা, এই চিন্তা করে রাসূল জানাজার নামাজ স্টপ করে দিয়ে তার দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে দেখে ওই ব্যক্তিটার কাপড়ের মধ্যে একটা জীবন্ত সাপ ঢুকে, ওয়াতাকুলুহু ওয়ালাহমুহু, তার গোশতগুলো সিরি 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 ভক্ষণ করছে। ধরে নাউযুবিল্লাহ। ওয়াতাকুলুহু ওয়ালাহমুহু, গোশতগুলো সিরি 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 ভক্ষণ করছে। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সাপটা দেখে বাহির করবার জন্য সামনের দিকে যখন চলে যায়, যাওয়ার সঙ্গে সঙ্গে কাপড়ের মধ্যে থেকে সাপটা মুখটা বাহির করে দিয়া হযরত আবু বকরকে বললেন, ইয়া আবু বকর,
লাইসালি জাম্বুন, তুমি আমার দিকে রাগ করে আসছো কেন? তুমি কি মনে করেছো আমি স্বেচ্ছায় এমনি এমনি আমি একা একা এই কাপড়ের মধ্যে ঢুকছি? না, আমি স্বেচ্ছা আসি নাই, স্বয়ং আল্লাহ পাক আমাকে এখানে পাঠিয়ে দিয়েছেন ইলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তার শ্রী শ্রী গোশত খাবার জন্য। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে, হে সাপ, কি দোষ এই ব্যক্তি করেছে যার কিয়ামত পর্যন্ত শ্রী শ্রী গোশত খাবি ঘটনা কি? তখন এই সাপটার জবানকে আল্লাহ পাক খুলে দিয়েছেন, আর সাপটা বলছে এই ব্যক্তির মধ্যে তিনটা বদ অভ্যাস আছে। কয়টা? কোন বলবো? তিনটা বদ অভ্যাস। নাম্বার 1 হলো তারিকুস সালাত, নামাজ পড়ে না, নামাজ পড়ে না। এমন মুসলমান বাংলাদেশে আছে না? নাই? কথা কয় না, আছে না? কিন্তু নামাজ না পড়লেও কিন্তু নামাজের বেশ ধরে যখন ইলেকশন সামনে আসে। কথা কয় না, কথা কয়। ইলেকশন সামনে আসলে দেখবেন জীবনেও টুই মাথায় দেয় না, টুই মাথায় দিচ্ছে, লম্বা পাঞ্জাবি পড়ছে, একই নামাজ বারবার পড়ে। সামসিরা কয় কেবলই তো নামাজ পড়লেন, থাম, লোকজন বেশি আছে, আবার নামাজটা পড়ে দেখাই দিয়ে আমি নামাজি ভোট তুলে লাগবে। এরকম সুযোগ, এরকম বাটপার, এরকম লেবাসদারি শয়তান বাংলার জমিনে আছে না নাই? কথা বলে আছে না নাই? অনেকই আছে। কিন্তু ভাই, ওরা বারবার মুখে বলে যে আমরা শান্তি প্রতিষ্ঠা করব, আল্লাহ পাক বলছে এরা অশান্তি সৃষ্টি করবে। এরা কিন্তু মুখে বলবে আর একটা, করবে হচ্ছে আর একটা। আমরা এই অবস্থা দেখেছি, কারণ মাহফিল করতে অনুমতি লাগে। সবাই মুসলমানদের একটাই কথা ছিল যে আল্লাহ সাহায্য ছাড়া বাঁচার উপায় নেই। সব ছাড়িয়ে দিয়েছে, সব ছেড়ে দিয়েছে। কিন্তু ভাই, যারা কোরআনের কথা বলে, যাদের বয়স বেশি, তাদের ধৈর্য বেশি, চ্যাংরা ব্যাংরা মানুষ যারা, তাদের কিন্তু ধৈর্য কম। 17 বছর ধরে, 15টি বছর ধরে ওয়াজ করছে হুজুররা, খালি করে রাজাকার রাজাকার করে গালিগালাজ পারছে। আর ইউনিভার্সিটির যুবক চ্যাংরা বাংরা একবার কয়েছে রাজাকারের বাচ্চা খবর হয়ে গেছে। কথা বল না, কারণ ওদের ধৈর্য কম। ওদের কি ধৈর্য? যুবকদের ধৈর্য কম না। দেখবে অনেকে ডাল খায়, ডাল খায় আর রাস্তা দিয়ে গড়ে গাছের সাথে ডিপ লেগে গায়ে পায় সাইড, গাছের সাথে ডিপ লেগে বাড়িতে দেওয়া বোক কয় মা কেমন আছিস, নাউজুবিল্লাহ কর। আরে ডাল খালি তো মস্তিষ্ক ঠিক থাকে না, ঠিক না বেটি? ঠিক না বেটি? তুই কে আমি কে, রাজাকার রাজাকার শুরু করে দিল। হাজার হাজার মায়ের বুককে খালি করা হয়েছে, আলেমদের উপর স্টিম রুলার চালানো হয়েছে। আল্লাহ পাক সহ্য করতে পারে নাই, রান্না করা ভাত রেখে আমার বাড়ি পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কথা ঠিক না বেটি? আল্লাহর মা দুনিয়ার জুলুম আলাদা জিনিস। সময় তো ভাই যায় না, এই ভুল আর করা যাবে না। অনেক মিষ্টি মিষ্টি কথা বলে আমাদের উপর অত্যাচার করা হয়েছে। আল্লাহর ঘরে মসজিদে যেভাবে একতা, মাহফিলে যেভাবে একতা, মসজিদ মাদ্রাসায় যেভাবে একতা, এই একতা যে মুসলমান জাতি যদি থাকতো, পৃথিবীকে রাম বাম মুসলমান দিকে চোখ রাঙা কথা বলতে পারতো না। কথা ঠিক না বেটি বলে? আমাদের মধ্যে একতা নেই, একই দলের লোক লেগে গেছে। কি নমিনেশন পায় নাই, ওক ধরে ও মারতেছে, ওই ধরে ও মারতেছে। আরে ভাই, দলই সামলাতে পারে নাই, তাহলে জনগণের কিভাবে শান্তি দেবে? একথা কম না, রাগ করতেছে। এই তো অবস্থা বাংলাদেশ, বাংলাদেশের অবস্থায়। আবার মাঝে মধ্যে ফোন দিয়ে কয় হুজুর দোয়া করেন, টুকুস করে
ইন্ডিয়া থেকে বাংলাদেশে ঢুকে পড়বে। না ঠিকই আছে, আপনারা এই কোরআনের আয়াত রব্বানা আতিনা হাসনাতা ওয়া ফিল আখিরাতি হাসনাতা ওয়া কিনা আযাবান নার, এই দোয়া না করে আপনারা কইছিলেন রব্বানা আতিনা হাসিনা, দুনিয়ার কল্যাণ দাও, এটা কওয়া বাদ দিয়ে আপনারা কইছেন দুনিয়ার হাসিনা দাও। এই জন্য 15-16 বছর ধরে হাসিনা কি আল্লাহ দিয়েছিল? হ্যাঁ, অত্যাচার করে শেষ করেছে। এখন আপনাদের হুঁশ আসতেছে না, কারণ যে যা চাবে মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল মোহাব্বত তার সাথে তার হাসর নাসর হবে। কথা ঠিক না বেটি? আমার বাজার এক নম্বর হলো তারিকুস সালাহ, নামাজ পড়ে না। আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো আইয়ুল আমালি হাব্বিলাল্লাহি তাআলা, আল্লাহ তাআলার কাছে কোন কাজটি উত্তম, কোন কাজটি প্রিয়? রাসূল বললেন as-সালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া আল্লাহর কাছে প্রিয় কাজ। মুসলমান জাতি শ্রী 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 গোস্ত খাচ্ছে, এক নাম্বার হচ্ছে বদ অভ্যাস তারিকুস সালাহ, নামাজটা পড়ে না। এই নামাজ পড়ে না এইরকম মুসলমান বাংলার জমিনে আছে না নাই? মোবাইলে রিংটোন দিয়ে রাখছে, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো নামাজ আছে, রিংটোন দিয়ে রাখছে। অথচ মুয়াজ্জিন আযান দিচ্ছে, নামাজ পড়ে না। আছে না নাই? আছে না নাই? নাম্বার 2 হলো মানিউজ যাকাত, যাকাতকে ইনকার করে, যাকাত আদায় করে না। অনেক মুসলমান জাতি নিজের যাকাত নিজেই খায়। বাংলাদেশের জমিনে যদি ধনী ব্যক্তিরা যাকাতের সিস্টেমটা চালু রাখত, তাহলে মুসলমানদের মধ্যে ভিক্ষুককে খুঁজে পাওয়া যাইতো না। কথা ঠিক না বেঠি? ইহুদি খ্রিস্টান বৌদ্ধ যত আছে সব ছয়তে আপনার দেখবেন মুসলমানদের মধ্যে ভিক্ষুক বেশি। এটা কেন? মুসলমানদের মধ্যে আপনার যাকাতের সিস্টেম ঠিক মতো নাই। দেখবেন অনেক মানুষ নিজের যাকাত নিজেই খায়, কিন্তু যাকাত ঠিক মতো আদায় করে না। আর ঠেলাত করে পেলাত করে মাদ্রাসায় একটা ছাত্র দেয় যে আল্লাহ সোল হয় না, আমি কি করব? আল্লাহর কাজ করছে, আল্লাহ এটা ছেলে দাও মাদ্রাসায় দিব। আল্লাহ তাও দেয়, দয়া করে দেয়। তখন আবার আল্লাহর সাথে গাদ্দারি করে যে মাদ্রাসায় দিলে কি ভাত পাবি? না, মাদ্রাসায় দেওয়া যাবে না। আবার যখন অসুখ হয় তখন কয় আল্লাহ তুমি অসুখটা সারায় দাও মাদ্রাসা। এটা পাখি শিকার করতে গেছে, আল্লাহ যদি এই পাখিটা যদি মারতে পারি আল্লাহর ঘর মসজিদে তুমি 10 টাকা দেবে। পাখিটা মারছে, জমিনে পড়ে গেছে, দৌড় ধরছে, দৌড়ে করছে আল্লাহ তুমি কি এতই আমাকে বোকা পাইলে, আমি কি 10 টাকা দিব? তাই আবার হাত থেকে পাখি ছিঁড়ে গেল, উড়ে গেল। আল্লাহ তুমি দেখো না কেন 10 টাকা দেই কিনা, আগে হাত থেকে নিয়ে। মানুষের মনের খবর আল্লাহ জানে কিনা? যখন জানে কিনা? কে কত বড় মক্কর জানে, তার চেয়ে বেশি মক্কর আল্লাহ জানে। কথা ঠিক না বেঠিক বলেন? কথা ঠিক না বেঠিক? নাম্বার 2 হলো মানিউজ যাকাত, যাকাতকে অস্বীকার করে, যাকাত আদায় করে না। ফকিরকে ভিক্ষা দেয় না, ফকির দেখতে পারে না। ফকির ভিক্ষা দেওয়ার ভয় দেখবেন পেটের সাথে লেখে রাখে কুকুর হইতে সাবধান, যাতে ফকির আসতে না পারে, কুকুরের ভয় ফকির চলে যায়। এরকম মানুষ আছে না? নাম্বার 3 হলো লা ইয়াসমাউ কাওলাল উলামা, লা ইয়াসমাউ, জীবনেও শুনে নাই কাওলাল উলামা, আলেমের বহু বচন হচ্ছে উলামা। উলামা আলেমদের কথা জীবনে শুনে নাই, আলেমদের কথা ভালো লাগে না। দেশ বিদেশ থেকে আলেম আসে ওয়াজ মাহফিল করাবার জন্য, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য। সপ্তাহে একটা দিন জুমার নামাজ পড়বার জন্য আপনার খতিব সাহেব বক্তব্য দেয়। এই সকল আলেমদের ওয়াজ তারা ভালো লাগে না, বরং আলেমদের দেখলে অ্যালার্জি শুরু হয়ে যায়। এই ধরনের মানুষ বাংলার জমিনে আছে না নাই? বাচ্চাটা খালাস হয়ে যাওয়ার পরে, বাচ্চা যখন বড় হয়ে গেল, বুকের দুধ ছাড়লো, তখন আমি কি করলাম?
আমি সুন্দর করে রুটি খাওয়াইলাম। রুটি খাওয়ানোর পরে হঠাৎ করে আমি দেখলাম যে এটা তো জিনার ফসল। আমি ওই বাচ্চাকে গলা টিপে হত্যা করে আপনার নিকটে এসেছি। আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ ওই নারীকে বলে, নারী রে, এমন পাপ কাজ করেছিস, এই পাপ কাদের ক্ষমা তো আল্লাহর কাছে নাই। এমন জঘন্য কাজ কি কেউ করতে পারে? সঙ্গে সঙ্গে মুসা কালিমুল্লাহ ওই নারীকে দরবার থেকে বাহির করে দিল। যখনই বাহির করে দিল, আল্লাহর তরফ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত মুসা কালিমুল্লাহর নিকটে এসে বলছেন যে আপনি নারীকে কেন বাহির করে দিয়েছেন? কয় এমন পাপ কাজ করেছে যার কারণে আমি বাহির করে দিয়েছি। তখন মুসা কালিমুল্লাহকে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে, আপনি কি জানেন এর চাইতে বড় পাপ কাজ আছে? এর চাইতে বড় পাপ কাজ আর কি হতে পারে? এর চাইতে বড় পাপ কাজ হলো ইচ্ছাকৃতভাবে যে ব্যক্তি নামাজ ত্যাগ করে। নাউযুবিল্লাহ। এর চাইতে বড় পাপ কি? এত বড় গুনাহ। নামাজ যদি না পড়ি, এই পৃথিবীর জমিনে আমরা কখনো ইসলামী রাষ্ট্র কায়েম করতে পারবো? আমাদের মধ্যে অক্তেও নামাজি আছে, সাপ্তাহিক নামাজি আছে, বাৎসরিক নামাজি আছে, নাই নামাজি আছে। বছরে 2টা নামাজ ওটাও পড়তে দেয় না। দেখবেন গরু ছাগলকে গোসল করাতে দেয়। লোকজন করছে নামাজ এতটা, একবার গরুটা কিন্তু গোসল করে আসে। এদের গোসল করাচ্ছে, এদের নামাজ শেষ। আসলে নাই দরকার, এদিকে নাই, আমাদের এদিকে। আমার বাজার খুব লক্ষ্য করবেন, 2 নাম্বার নামাজ। এই ব্যবসা করলে কোনো লস নাই, শুরু করলে আবার লাভ। আপনারা কি আমার কাছে ওয়াদা দিতে পারবেন আজকে থেকে নামাজ পড়বো? কারা কারা পড়বেন হাত তুলে দেখান তো দেখি। এই দেখেন, কেউ কেউ তোলে নাই। কারা কারা পড়বেন? হাত তোলেন, হাত তোলেন, একটু উঁচু করে তোলেন। নারে তাকবীর, নারে তাকবীর। সম্মানিত ভাইজানেরা, আমি যে আলোচনা আপনার নিকটে নিয়ে আসছি, রব্বানা আতিনা, মনে আছে কিনা? 10টা কল্যাণ, আখিরাতে 5টা, আর দোজখ হইতে মুক্তির কল্যাণ 3টা, মনে আছে কিনা? কয়টা বলছি? 18টা। আমি আপনাদের সামনে বলছি কয়টা? একটা বলছি। কয়টা? একটা বলছি। 1 নম্বর হচ্ছে কোরআন। এই কোরআন হচ্ছে আমাদের পাওয়া। ইন্নাল জান্নাতা তুশতাকু ইলা 5 নাফার। আল্লাহ নবী বলেছেন 5 শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাত আশা করে আছে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে তালিল কোরআন। যে ব্যক্তি বেশি বেশি করে কোরআন পড়বে, এই কোরআন যখন আমরা পড়ব তখন কিছু কিছু লোক বাধা প্রদান করবে। দেখবেন অসিরে বাধা আসছে, এখনো বাধা আসবে, কিন্তু কোরআনে কারীমের তেলাওয়াত কিন্তু কখনো বন্ধ হবে না। কথা ঠিক না বেঠিক বলেন? যারা কোরআনে কারীমের কথা, কোরআনে কারীমের তেলাওয়াত যারা বন্ধ করার জন্য চেষ্টা করবে, তারাই ফুলিস্টপ হয়ে যাবে, তারাই বন্ধ হয়ে যাবে। কারণ আবু জাহেল এর উত্তরসূরিরা এখনো বাংলার জমিনে আছে না নাই? যখন আছে না নাই? দারুন নদর বৈঠকে আমার নবীর উপরে আয়াত যখন নাযিল হয়ে গেল, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, হাবিব আপনি লোকজন আপনার নিকট আত্মীয়দেরকে কোরআনের দাওয়াত দেন। নবী যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, তখন জনগণ খুব মন খারাপ রাসূলের পরে, বিশেষ করে আবু জাহেলের গোষ্ঠীরা যখন মন খারাপ করে, আবু জাহেল এবং তার ছেলে ইকরামা সহ মিটিংয়ের মধ্যে অবস্থান করে যখন একটা আইন পেশ করে দেয় যে আল্লাহর নবীর সঙ্গে যে ব্যক্তি মহব্বত স্থাপন করবে তার একটাই শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। একটা শাস্তি কি? আল্লামা সাইদি সাহেবকে বলছিল যে তুমি আমাদের দলে আসো, ফাঁসি আর হবে না। তিনি কি আসছে? আমি কোরআনের দাওয়াত যতদিন পর্যন্ত থাকবো এবং দিতে থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। যেই মুহাব্বত করবে তাকে মৃত্যুদণ্ড দিয়ে দাও। কিন্তু আল্লাহর মা সকলের ভাই। খুব লক্ষ্য করবেন, যার যার মতো শেষে যখন চলে গেল,
আবু জাহেল নিজেই চিন্তা করছে যে আচ্ছা মানুষ এত শোনে এত যায় ইউইন্টার কমপ্লিট টু ইসলাম কালিমা তুই মসলা হয়ে যায় ঘটনা কি কি পরে কেউ যেহেতু নাই আমি একটু শুনি সোরের মন পুলিশ পুলিশ সবাই চলে গেছে আবু জাহেল আল্লাহ রাসূলের ঘরের এক কোণে দাঁড়াইয়া কোরআন শরীফ শিখতেছে কোরআন শরীফ এই কি এই তোমরা কথা বল নবীজি আমার কোরআন শরীফ তিলাওয়াত করছে আর লুকায়া 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 আবু জাহেল কোরআন শুনতেছে ধরে কোন সুবহানাল্লাহ শোনে আর বলে যেমনে বহু বাণী শুনেছি এত সুন্দর বাণী শুনি নাই আজকে যদি আমার নেতাগিরি না থাকতো সিয়ার যদি না থাকতো তাহলে আল্লাহ নবী হাতে হাত থেকে কালিমা তিবের মসনদ হয়ে যাইতাম কিন্তু সিয়ার থাকবে না নেতাগিরি থাকবে না যার কারণে রাসূলের কাছে যাইতে পারি না দেখবেন আল্লাহর একজন আমাদের এই বাংলাদেশের তাফসীর কারক আল্লামা সাইদি সাহেবের অনেক মানুষ দেখতে পারে না কিন্তু তার মোবাইলটা নেন মোবাইলের মধ্যে তার ওয়াজ আছে আসলে নাই দেখতে পারে না কিন্তু গোপনে গোপনে তার ওয়াজ আমার ভাইজান কাফেরদের লিডার আল্লাহ নবীর নিকটে এসে বলছে আমি তোমার কাছে কালিমা তৈয়বা মুসলমান হতে চাই কিন্তু তোমাকে একটা প্রশ্ন করতে চাই সেটা হলো তোমার ইসলাম ধর্ম সত্য না আমার ধর্ম সত্য এটা যাচাই করার জন্য তোমাকে আমি দুইটা প্রশ্ন করতে চাই কয়টা দুইটা প্রশ্ন করতে চাই এই দুইটা প্রশ্নের জবাব যদি দিতে পারো তাহলে আমরা সবাই তোমার কাছে ইন্টার কমপ্লিট টু ইসলাম কালিমা তৈয়বা মুসলমান হয়ে যাব আমার ভাইজান কাফিরদের লিডার আল্লাহ নবীর নিকটে চিঠি যখন লিখে দেন নবী আমার সঙ্গে সঙ্গে চিঠি বড় সিগনেচার দিয়ে দেয় এইবার কাফির লিডাররা সমস্ত কাফিরদেরকে বলছে একটা কাজ করো তোমরা যতগুলি স্বর্ণ আছে স্বর্ণগুলি একত্রিত করো আমি একটা সোনার চেয়ার তৈরি করব এবং যতগুলি রূপা আছে রূপাগুলি একত্রিত করো আমি রূপার চেয়ার তৈরি করব আমার ভাইজারা কাফির লিডার বলছি আমি একটা সোনার চেয়ার তৈরি করে ওই সোনার চেয়ারে যে ব্যক্তি দুইটা প্রশ্ন করবে তার জন্য আমি সোনার চেয়ার রেডি করে সোনার চেয়ারে বসাবো আর আমি কাফিরদের লিডার আমি বসবো রূপার চেয়ারে রাসূলের জন্য কোনো চেয়ার নাই দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রশ্নের জবাব দিতে হবে যদি দিতে না পারে আমরা সবাই তরবারি দিয়ে রাসূলকে কতল করব আমার ভাই যারা এই গোপন তত্ত্ব ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর জানলেন জানার পরে আমার নবীকে বললেন হুজুর আপনি ওই দাওয়াতটা ক্যান্সেল করে দেন আপনাকে দুইটা প্রশ্ন করবে আপনি ওখানে যাবেন না আপনি ক্যান্সেল করে দেন আমার নবী বলে দেন হে আবু বকর লা তাহসান ইন্নাল্লাহা মানা ভয় নাই আল্লাহ তাআলা আমাদের সঙ্গে আছেন এবং তুমি ভালো করে শোনো সোনার চেয়ারে বসার জন্য প্রধান অতিথি যে আসবে সেই প্রধান অতিথি সোনার চেয়ার তৈরি করবে আর আবু জাহেল বসার জন্য রূপার চেয়ার তৈরি করেছে আমি রাসূল তোমাকে বলে দিলাম ওই সোনার চেয়ারে আবু জাহেল প্রধান অতিথি বসতে পারবে না ওই সোনার চেয়ার আমার হবে রূপার চেয়ার তুমি আবু বকরের হবে এটা আল্লাহ পাক সিস্টেম পদ্ধতি করে দিবেন যারা কোন সুবহানাল্লাহ সোনার চেয়ারে আমি বসবো রূপার চেয়ারে তুমি আবু বকর বসবে কেমন করে সম্ভব সম্ভব অসম্ভবকে সম্ভব করে কে আল্লাহ জনগণ কে প্রত্যেকটা মানুষের মুখে 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 কথা ছিল যে 41 সাল পর্যন্ত আমৃত্যু পর্যন্ত ক্ষমতায় থাকবে কথা বল ছিল কিনা প্রত্যেকটা মানুষের মুখে মুখে ছিল যতদিন পর্যন্ত বাঁচবে ততদিন পর্যন্ত ক্ষমতা থাকবে 41 কে 48 সাল পর্যন্ত থাকবে সমস্ত মানুষ এই কথা বলে হাল ছাড়ি দিয়েছে আল্লাহ পাক এটাকে এমন ভাবে টুটি হিসেবে ধরছে আর ছাড়তে পারে নাই কথা ঠিক না বেঠিক সময় তো ভাই যারা এই মাহফিল থেকে আমাদের শপথ নিতে হবে এই স্বৈরাচার আলেমদেরকে ফাঁসি দিয়েছে আলেমদেরকে স্টিম রোলার চালানো হয়েছে আর যদি কোনোদিন কোন নেতা কোরআনের মাহফিলকে বাধা প্রদান করে সুন্নাতের নবীকে যদি ইসলাম সুন্নাতের নবীর বিরুদ্ধে কথা বলে
জিহ্বা কেটে কুত্তা দিয়ে খাওয়াই দিতে হবে। তা মুসলমান জাতীয় নেতার কাছে মাথা নত করবে না, করবে না। কারা কারা যেত হাত আল্লাহকে দেখা দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সংসদে জালো, আল কোরআনের আলো। আমার ভাইজানেরা, কোরআনের কাছে যারা আছে আল্লাহ পাক তাদের সাথে আছে, ঠিক না বেঠিক বলে? অসম্ভবকে সম্ভব করে কে? আল্লাহ। কিন্তু আমরা একমাত্র শুধুমাত্র আল্লাহর গোলাম। মুসলমান জাতি কখনো বাতিলের কাছে মাথা নত করার জাতি নয়। কিন্তু আমরা দেখেছি যে যে দল করে সেই দলের কোট গায়ে দিয়ে তার গুণ গায়, আবার বলে আমার নেতার নাম নিয়ে আমি মরতে পারি। আহারে, আল্লাহ কয় কত বলে শয়তান। এই কথা শুনে আর শয়তান হাসে আর কয় আমার আর কাজ করার দরকার নাই, ওই যথেষ্ট। এখন শয়তান মানুষের তামাশা দেখতেছি, শয়তানের কাজ চাবি দিয়ে দিছে। চাবি কি দিয়ে দিছে? আর শয়তানের কাজ করার দরকার নাই, চাবি দিয়ে দিছে। এমন এমন নাফরমানি কাজ করছে, এমন এমন নাফরমানি কাজ করছে। আমাদের ইন্ডিয়া যাওয়া বন্ধ, কিন্তু ইন্ডিয়ানরা আমাদের এখানে আসতেছে। টুরিস্ট একদম বন্ধ। কিন্তু ভাই, যতই বন্ধ হোক, আমরা কিন্তু চাই বাংলাদেশের আপনার শান্তি, কিন্তু অশান্তি আমরা চাই না। কথা ঠিক না বেঠিক বলে? কথা ঠিক না বেঠিক? আমরা রব্বানা আতিনা হাসিনা, হ্যাঁ, এই হাসিনা নয়, এই হাসিনাকে যারা চেয়েছিল তারা কিন্তু পৃথিবীর ইতিহাসে এত বড় কথা, এত বড় জনগণ্য পদত্যাগ জীবনেও হয় নাই। প্রধানমন্ত্রী সহ এমপি মন্ত্রী একবারে গায়েব হয়ে যাওয়া, এটা কিন্তু চারটিখানি কথা নয়। যারাই হচ্ছে গায়েব হয়ে গিয়েছে, পালিয়ে গিয়েছে, কিয়ামত পর্যন্ত তারা ক্ষমতা আসে নাই এবং কিয়ামত পর্যন্ত ক্ষমতায় আসতেও পারবে না। কথা ঠিক না বেঠিক? যত স্বৈরাচারী অবস্থা হয়েছে তাদের ভবিষ্যতে এইরকমই হয়েছে। তাদের ভবিষ্যৎ কি? ফিরাউনের হয়েছে, নমরুদের হয়েছে। আচ্ছা ভাই, অসম্ভবকে সম্ভব করে আল্লাহ। ফিরাউন কি কম অত্যাচার করছে? নমরুদ কম অত্যাচার করছে? নমরুদি শুধুমাত্র একটা মশা, ন্যাংরা মশা দিয়া, কি দিয়ে? ন্যাংরা মশা দিয়া তাকে শেষ করছে। ন্যাংরা মশা কি রে? নাকের মধ্যে চলে গেছে, কে রে মাথা করে। ডাক্তার এখন কয় যে আপনি জুতা দিয়ে মারেন, জুতা দিয়ে মারলে আমার ভালো লাগে। এখন জুতা দিয়ে মাথার পর মারতেছে, মারতেছে মারতেছে মারতে জুতার মার খায় কি হচ্ছে? শেষ। আল্লাহ পাক কি না পারে ভাই? অতএব ফিরাউনকে নীল নদের পানির মধ্যে আল্লাহ পাক ডুবাইয়া মারছে। মুসা সাল্লাম যখন চলে গিয়েছেন, 11টা রাস্তা আল্লাহ পাক নদীর মধ্যে করে দিয়েছেন। হযরত মুসা সাল্লাম তার সৈন্য বাহিনী নিয়ে চলে গিয়েছেন নদীর মধ্যে। আর ফিরাউনের দলবল সহ দেখছে যে 11টা রাস্তা, ও মনে করছে আমার বাজারের তৈরি করা রাস্তা, যাও এর মধ্যে যাও। মাঝখানে যখন দিয়েছে, দুই সাইড থেকে বন্ধ করে দিয়ে আল্লাহ পাক চুবায় চুবায় মারছে। ধরে করে আল্লাহু আকবার। এই হচ্ছে ইসলাম। সবাই তো শুধু নাম্বার 1 নাম্বার কল্যাণ হচ্ছে, বলেন কি? কুরআন। 1 নাম্বার কল্যাণ কি? কুরআন। এই কোরআনের কালিমা আমরা পেয়েছি। এই কোরআনের কালিমা আমরা কিভাবে মানব? আল্লাহ পাক কুরআনুল কারীমে বলেছেন, আল্লাযীনা আতাইনাকুম আতাইনাহুমুল কিতাব আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। আল্লাহ পাক বলেন, এই কোরআনের কিভাবে তোমরা মানবা? এই কোরআন মারবা 4 রকমের বিয়ে, 4 দিক দিয়ে। নাম্বার 1 হলো, কোরআন যখন পড়বা, ওয়ারাতিল কোরআন তারতিলা, তখন তোমরা শুদ্ধ করে পড়বা, শুদ্ধ করে তিলাওয়াত করবা। নাম্বার 3 হলো, যেটাই পড়বা সেটাই বুঝতে হবে, বুঝে বুঝে পড়তে হবে। নাম্বার 2 হলো, কোরআনকে মানতে হবে। 1 নাম্বার কোরআন শুদ্ধভাবে পড়বা, নাম্বার 2 কোরআন মানতে হবে, নাম্বার 3 এই কোরআনে কারীমের রাজ কায়েম করার জন্য সহযোগিতা করতে হবে। কোরআনের আইন যাতে সমাজের মধ্যে প্রতিষ্ঠা হয়
সেই ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে, কোরআনের দাওয়াত দিতে হবে। আমার ভাই যারা, এক নম্বর হচ্ছে কল্যাণ হচ্ছে কোরআন, দুই নম্বর হচ্ছে কোরআনের হেদায়েত। কোরআনের হেদায়েত, দুই নম্বর হচ্ছে কোরআনের হেদায়েত। আমরা কোরআন পেয়েছি, অনেকেই কোরআনের হেদায়েত পেয়েছি, আবার অনেকেই পায় না। এই কথা ঠিক না? ঠিক বলেন। আল্লাহু ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করে, যাকে ইচ্ছা তাকে আবার পথভ্রষ্ট দান করে। আমার ভাই যারা, অনেকেই আছেন দেখবেন কোরআনের হেদায়েত পাইছে আবার পায় নাই। নাম্বার 2 হচ্ছে কোরআনের হেদায়েত, এটা হচ্ছে 10 প্রকারের হাসানের মধ্যে 2 নাম্বার হচ্ছে হেদায়েত। নাম্বার 3, পরিশ্রম করতে হবে। পরিশ্রম করা একটা কল্যাণ। নিজে নিজে বসে থাকতে আল্লাহ পাক কিন্তু রিজিক দিবেন না, পরিশ্রমের জন্য আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। এই বাংলার জমিনে দেখবে অনেক মানুষ পরিশ্রম করে খায়, আর যারাই পরিশ্রম করে তারাই হচ্ছে মঞ্জিলে মসজিদে উঠতে পারে, তারাই কি আল্লাহ পাক বড় লোক বানায়। ঠিক না বেঠিক? পরিশ্রম এটা একটা কল্যাণ, পরিশ্রম করতে হবে। কিন্তু ভাই, রিজিকের মালিক কে বলেন তো? আরো জোরে কোন কে? আল্লাহ। এটা কি আপনাদের বিশ্বাস হয়? আমি এমন একটা টাইম চলে আসে, যখন আমি ছোট মাদ্রাসায় পড়ি, তখন আমি তো কৃষক মানুষের ছেলে, আব্বার কাছ থেকে টাকা চাইছি 2000, দেশে 500, জমি জমাত কাজ টাজ করছে। এমন একটা টাইম মাদ্রাসায় ক্লাস করে সামনে দিয়ে ঘুরছি, হোটেলের সামনে দিয়ে ঘুরছি, ঘুরার পর বড় বড় আলুর চপ, বেগুনের চপ বানায় রাখছে, কিন্তু জিহ্বায় পানি চলে আসছে, টাকা নাই, খাইতে পারি নাই। পড়াশোনা করে বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় মাহফিল করি। আমার মামাতো ভাই বলতেছিল যে তুই যে মাদ্রাসায় পড়তেছিস, তুই কি ভাত পাবো? পাবনার জেলার যত মাহফিল সব ওই মামাতো ভাইকে নিয়ে যায়। হুজুরদের খাওয়া, ভাত পায় না তো, হুজুরটা ভাত খায় না, খায় হচ্ছে মুরগির রান আর বিরিয়ানি। ঠিক না? ঠিক বলে। পাবনার জেলার যত মাহফিল সব ওই মামাতো ভাইকে নিয়ে যায়। মুরগির রান যখন আমাকে উঠায় দেয়, তখন ওই মামাতো ভাই দেন। মাছের কাল্লা যখন তুলে দেয়, মামাতো ভাই দেন। তুই যে কইছিল হুজুররা ভাত পাইমে পাবে না, কি করছিস? লজ্জা দিস নে, মানুষ শুনবি। লজ্জা দিস নে, মানুষ শুনবি। সময় তো ভাই যায় না। কোরআন যে কি দাম, কোরআনের কি দাম। ঢাকাতে ল্যাব 8-এ একটা হাফেজকে অপারেশন করেছে, বিল হয়েছে 7 লাখ। কয় লাখ? 7 লক্ষ টাকা বিল। সুরিত কণ্ঠে হাফেজ কোরআন শরীফ তেলাওয়াত করে। তখন ডাক্তার সাহেব তার চেম্বারে ওই হাফেজকে ডেকে নিয়ে বলছে, হুজুর, একটা হাফেজ কয়জনকে জান্নাতে নিয়ে যাবে? কয় 10 জন। এখন ডাক্তার করছে, ওই 10 জনের মধ্যে কি আমাকে নিবা? এখন হাফেজ সাহেব বলতেছে, ছোট মাসুম বাচ্চা, 13 বছর বয়স, কয় আল্লাহ যদি আমাকে জান্নাত দেয় তাহলে ওই 10 জনের মধ্যে আপনাকে গণ্য করব। ডাক্তার বলছে, তোমার 7 লক্ষ টাকা আমি তোমার কাছ থেকে জান্নাত কিনে নিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তোমার 1 টাকা দেওয়া লাগবে না, তোমার 7 লক্ষ টাকা আমি দিয়ে দিলাম। কোরআনের দাম আছে না নাই? কথা বলে আছে না নাই? আছে। কিন্তু ভাই, আজকে আমরা অনেক দূরে সরে গেছি কোরআন থেকে, কিন্তু আমরা সন্তানদেরকেও আমরা কোরআন শিখাই নাই। রিজিকের মালিক আল্লাহ। কেউ কেন ভাবে আমার সবচাইতে প্রিয় খাবার এখন হাগরাই আলু ভর্তার ডাল, গোস্ত, মাছ, দেখলেই আমার মেজাজ খারাপ হয়। এমন কোনো রাত নাই যে আমি ফোন দিয়ে কয়ে দিই যে একটু ডাল রান্না করেন, ভর্তা করেন, তাও করেন। কয় হুজুর লজ্জা দিচ্ছেন নাকি? আপনি একবারই আসবেন, আমরা খাওয়া। হ্যাঁ, সময় তো হয় যায় না। অতএব আগামীকাল কি খাবে কি না খাবে এই নির্ধারণ কে রেখেছেন? যখন কে রেখেছে? আপনার ভাত চাউল, আপনার জীবনে অনেক 40 মণ চাউল বাজেট, আপনি 50 মণ খেয়ে ফেলছেন, আল্লাহ পাক আপনাকে ভাত খাওয়াবে না, রুটি খাওয়া মারবে। আপনার মিষ্টি, আপনার এত বড় বাজেট, 20 মণ মিষ্টি বাজেট, মিষ্টি বেশি খেয়েছেন, আল্লাহ পাক আপনাকে আর মিষ্টি খাওয়াবেন না, ডায়াবেটিস দিয়ে দিছে।
মিষ্টি আছে সামনে, জিহ্বা পানি আসতেছে, কিন্তু ডায়াবেটিস, মিষ্টি খাওয়া যাবে না। আপনি চিন্তা করলে মিষ্টি খালি সিট পাটাঙা করে মরে আসলে নাই। সময় তো ভাই যায়রা, রিজিকের মালিক আল্লাহ, আল্লাহু হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আত্মা হচ্ছে উত্তম রিজিক দিনেওয়ালা। ধরে কোন আল্লাহু আকবার। সস্তাইতে বেশি পাওয়ার দিয়েছিলেন একজন নবীকে, হযরত সুলাইমান। নাম কি? সুলাইমান আলাইহিস সালাম, অল পৃথিবীর বাদশা। তখন আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামকে কথা বলতেছে, তোমার কি আর কোনো অভাব আছে? হুজুর, আল্লাহ আমার একটু মনের মধ্যে খুব চিন্তা। কি চিন্তা? তুমি এত বড় পাওয়ার আমাকে দিয়েছ, আমার খুব চিন্তা, খুব আশা, খুব আকাঙ্ক্ষা, তোমার এই মাখলুকাতকে আমি একত্র খাওয়াবো। আল্লাহ পাক বলছে তুমি এটা পারবা না। কয় না আল্লাহ, তুমি যদি অনুমতি দাও আমি পারবো। তুমি আমাকে অনুমতি দাও, আমার খুব আশা, আমার কথা জিন শোনে, আমার কথা বাতাস শোনে, আমার কথা পিপিলিকা শোনে, আমার কথা বদ্য জিন সব কিছু আমার কথা ওঠে আর বসে। তুমি যদি আমাকে অনুমতি দাও তাহলে আমি হয়তোবা এক ওয়াক্ত তোমার মাখলুকাতকে খাওয়াবো। আল্লাহ পাক বলেছে ঠিক আছে, তোমাকে অনুমতি দিলাম। 8 মাস ধরে আয়োজন করতে। কয় মাস? কয় মাস? কথা কয় না, কয় মাস? 8 মাস। হযরত সুলাইমান আলাইহিস সালাম জিন, বাতাস, সব মাখলুকাতকে অনুমতি দিল। আল্লাহ পাকের 18,000 মাখলুকাতকে আমি একত্র খাওয়াবো। খাদ্য সংগ্রহ করো, যে যা খায় খাদ্যগুলো সংগ্রহ করো, একটা ফিল্ড তৈরি করো। জমিনে যেগুলো মাখলুকাত বসবাস করে তাদের জন্য একটা ফিল্ড তৈরি করো। সমুদ্রের মধ্যে যেগুলো মাখলুকাত বসবাস করে তাদের জন্য একটা সমুদ্র তৈরি করো। আমার বাজার ফিল্ড তৈরি করা হলো, পাশে আমার একটা সমুদ্র তৈরি করা হলো। যার যার মতো শেষে চলে আসতেছে। 8 মাস ধরে খাবার সংগ্রহ করলো। এই খাবার সংগ্রহ করার মধ্যে আপনার ডেক্সির সংখ্যা হচ্ছে 7 লক্ষ। কয় লক্ষ বলে? ডেক্সি অর্থাৎ সসপ্যান বলা হয়। এই ডেক্সি সসপ্যান, তার মধ্যে 2700 ডেক্সির মুখের ব্যাস হলো 1000 গজ। কয় হাজার? 2700 ডেক্সির মুখ 1000 গজ, অর্থাৎ 2000 হাত। এটা হচ্ছে মুখ। এটা কি বড়? 52,000 গরু। কয় হাজার? সব কিছু 7-8 মাস ধরে সংগ্রহ করার পরে যার যার মতো শেষে কাজের মধ্যে লিপ্ত হইয়া এইবার খাদ্য যখন সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেল, আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে হুকুম করলো, হে বাতাস আমার সিংহাসনটা একটু উপরে উঠায় নে। এ জিন, আমার সিংহাসনটা ধর, উপরে উঠায় নে। আল্লাহর মাখলুকাত গুলো ঠিক মতো আসছে কিনা আমি দেখতে চাই। যখন বাতাস তার সিংহাসনকে উপরে উঠায় নিল, আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম তখন দেখছে অনেক মাখলুকাত চলে আসছে, কিন্তু সমুদ্রের মধ্যে দেখছে একটা বিশাল বড় মাছ। এই মাছটা শুধু খালি লড়ালড়ি করছে। এই মাছটা আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে বলে, হে আল্লাহর পয়গম্বর, আমি অনেকক্ষণ যাবত এখানে এসেছি, আমার বড় ক্ষুধা পেয়েছে। আপনি যদি একটা বার আমাকে দুলতি করে আমাকে যদি খাবার দেন, আমি খাইয়া আমার কাজে আমি চলে যাব। আমার সম্মানিত ভাই যায় না, ও পর্দার মা বোনের একটু ভালো করে শ্রবণ করুন। যখন মাছটাই কথা বলছে তখন সুলাইমান আলাইহিস সালাম বলছে, শামো, আর সামান্য কিছু সময় আছে, এই মাখলুকাতগুলো চলে আসে, একসাথে খাবার দেব। মাছটা বারবার বলে, না আমার খোদায় আমি শেষ হয়ে যাচ্ছি, আমি সহ্য করতে পারতেছি না, আপনি তাড়াতাড়ি আমাকে খাদ্য দিন। আল্লাহর পয়গম্বর সুলাইমান এই মাছকে বললে, মাছ রে, তুই যদি সহ্য করতে না পারিস আমি তোকে অনুমতি দিয়ে দিলাম, তুই চলে যা খাদ্যর গুদামে, এই গুদামের মধ্যে গিয়া তোর যা যা খাদ্য লাগে তুই খেয়ে চলে যা।
যখনই অনুমতি পাইছে একটা লাফ দিয়া ওই মাছটা খাদ্যের গোদামের মধ্যে ঢুকিয়া 8 মাস ধরে যত খাদ্য সংগ্রহ করেছে সব খাদ্যগুলো এক গাছেই মারি দিয়েছে। কয় গাছ? কয় গাছ? এক গাছ সব খাদ্য খেয়ে চলে আসছে হযরত সুলাইমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেন খাবি দেন। তুই যাস নেই, খাস নাই? কয় নাই, সব খায় শেষ। কয় নাই, এই কি বলিস, সব শেষ। সুলাইমান সাল্লাম মাছের কথা শুনে থরথর থরথর করে কেঁপে জমিনে অজ্ঞান হয়ে পড়ে যায়। 1 ঘন্টা পর হুঁশটা ফিরে নিয়ে মাছটা বলছে, হে সুলাইমান, তুমি 1 লুকমা খানা আমাকে খাবি দিয়ে ফেললে না, আর প্রত্যেক দিন আল্লাহ পাক এইরকম 3 লুকমা করে খানা আমাকে খাওয়ায়। আল্লাহু আকবার। সুলাইমান সাল্লাম তখন থরথর করে কাঁপে আর বলে, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ আপনি তো উত্তম রিজিক দিনেওয়ালা, কোন স্রষ্টা কোন মাখলুকাতের ক্ষমতা নাই আপনার মাখলুকাতকে খাওয়ানো। আল্লাহ আমার ভুল হয়ে গেছে, তুমি আল্লাহ আমাকে মাফ করে দাও। জোরে কর সুবহানাল্লাহ। মাস্টার বলছে, আমার দুঃখ থেকে গেল, আপনি এতগুলো লোকের দাওয়াত করছেন, সব লোক না খায় চলে যাবে, সব লোক না খায় চলে যাবে। দুঃখ থেকে আল্লাহ পাক যার যতটুকু রিজিক সব ব্যবস্থা করে দিয়েছেন, যেখানে যা সেট করা দরকার সব কিছু সেট করে দিয়েছেন। কথা ঠিক না বেটি করে? এটা বট গাছ, বট গাছের নিচে একজন আশ্রয় নিয়ে বট গাছের দিক তাকা বলতেছে, আল্লাহ তুমি কি খেলা খেলো, এত বড় একটা গাছ পিচ্ছে না ফল দিয়েছো, আর লাউ গাছ ছোট এত বড় লাউ। এই যখনই বলছে লাউ গাছ ছোট এত বড় লাউ, এই বট গাছের এত বড় একটা গাছ পিচ্ছে না ফল দিয়েছো, এই কথা বলার সাথে সাথে ফল একটা নাকের ডুগার ওপর পড়ছে। হাই সর্বনাশ, যদি লাউ হতো তাহলে তো লাখ ফেরিয়ে যেত। ঠিক না বেটি? যদি লাউ হতো তাহলে লাখ তো ফেটে যেত। আল্লাহ তোমার সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই, তুমি যা যেখানে সেট করার দরকার সব সেট করেছো। সুবহানাল্লাহ। সেই আল্লাহর কিতাব আমাদের পড়ার দরকার আছে না নাই? কথা আছে না নাই? তাহলে 3 নাম্বার কল্যাণ কি বলেন? শ্রম। শ্রম দেওয়া। যতদিন পর্যন্ত আমরা বেঁচে থাকবো কথা কম কাজ বেশি। আল্লাহ পাক মুখ দিয়েছে একটা, হাত দিয়েছে কয়টা? 2টা। তার মানে কি? কথা কম কম কাজ বেশি করো। যারা কাজ যত করবে, শ্রম যত করবে, আল্লাহ পাক তাকে কল্যাণ তত দিবে। জোরে কোন সুবহানাল্লাহি বিহামদি। তার 3 নাম্বার কি বলেন তো? শ্রম। নাম্বার 4 হলো ধৈর্য ধারণ করা। এই পৃথিবীতে আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাক ধৈর্যশীলদের সাথে আছেন। নাম্বার 4 নাম্বার কল্যাণ হলো ধৈর্য ধারণ করতে হবে। আমরা শয়নে স্বপনে রাস্তাঘাটে সব জায়গায় ধৈর্য ধারণ করে আমাদের চলতে হবে। নামাজে ধৈর্য, ইবাদতে ধৈর্য। ধৈর্য ধারণ করে যারা চলতে পারবে, আল্লাহ পাক ওই ধৈর্যশীল ব্যক্তির সঙ্গে আছেন। জোরে কোন সুবহানাল্লাহ। 5 নাম্বার স্ত্রী ভালো হওয়া। 5 নাম্বার কি? কথা কয় না, কথা কয় না। 5 নাম্বার কল্যাণ হচ্ছে স্ত্রী ভালো হওয়া। কেমন ভালো? পরিমণির মতো। স্ত্রী ভালো হতে হবে, এটাও কল্যাণ। আজকে স্ত্রীরা দেখা যায় পরকীয়ার মধ্যে লিপ্ত, একজনের বউ আর একজনের নিয়ে চলে যাচ্ছে। এটা কেন হচ্ছে? কোরআনের জ্ঞান না থাকার কারণে। কথা ঠিক না ঠিক বলে? কারণ আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে তোমাদের স্ত্রী এবং তোমাদের সন্তান সন্ততি তোমাদের শত্রু, অতএব তাদের কাছ থেকে তোমরা সতর্ক থাকো। অনেক স্ত্রী দেখবেন বিদেশে চলে গেছে স্বামী, অন্যর সাথে চ্যাটিং করতে করতে 10 বছর পর স্বামী এসে দেখে বউ নাই, অ্যাকাউন্টে টাকাও নেই। 5 নাম্বার কল্যাণ হচ্ছে স্ত্রী কি ভালো হওয়া। 6 নাম্বার কল্যাণ ছেলে মেয়ে ভালো হয়। কয়টা? 10টা কল্যাণ। কিন্তু কয়টা? 10টা কল্যাণ। এখন ছেলে মেয়ে ভালো হওয়া। ছেলে যদি ভালো হয়, অনেক ছেলের কারণে বাপ কিন্তু সমাজের মধ্যে মুখ দেখাতে পারে না। ছেলে ডাল খায়,
আছে না? আছে। ছেলে মাকে ধরে মারে, ছেলে বাপকে ধরে মারে, এইরকম কুলাঙ্গার সন্তান বাংলার জমিনে আছে না নাই? কথা বলে আছে না নাই? সিরাজগঞ্জে একটা ঘটনা ঘটেছিল, মাকে মেরে ঠ্যাং ভেঙে দিয়েছে। আশেপাশের লোকজন আসছে, হাসপাতালে নিয়ে যাবে, কয় যেই আসবে তাকে কোবাবো। এ ধরনের লোক আছে না? আমার বন্ধুগণ, ক্লিনিকে হাসপাতালে কোনো জায়গায় নিয়ে যেতে দেয় নাই। মাকে মেরে সন্তান চলে গেছে চাকরিতে, ঢাকাতে। হঠাৎ করে 2 দিন পরে তার স্ত্রী ফোন দিয়েছে, প্রাণের স্বামী দ্রুত গতিতে চলে আসো, আমাদের 4 বছরের সন্তান খুবই অসুস্থ, তাড়াতাড়ি আসো। এইদিকে মা ঘরের মধ্যে কাতরায়, বউ তার কাছে যায় না। স্ত্রীর কথা শুনে স্বামী দ্রুত গতিতে চলে এসে রাত 2টার সময় যখন বাড়ির মধ্যে ঢুকেছে, ঢোকার পর দেখে তার স্ত্রী তার সন্তানকে কোলের মধ্যে করে নিয়ে মাথায় পানি ঢালছে, গামছা ভিজে 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 কপালের উপর দিচ্ছে। তখন স্বামী মনে মনে বলে, হায় সর্বনাশ, আমি যখন ছোট ছিলাম আমার মা তো এরকম আমাকে সেবা করেছিল, আমার মা তো আমাকে এইরকম খেদমত করেছিল। সন্তান ভুল বুঝতে পেরে মা তোর জাল নিকটে গিয়ে বলে, মা, ও মা, তুমি দরজা খুলে দাও। মা মনে মনে চিন্তা করে, 2 দিন আগে চলে গেল, আবার এখন আসলো, ঘটনা কি? আবার বের আমাকে মারে, এই ভয়ে দরজা খোলে না। তখন সন্তান বলে, মা, তুমি যদি দরজা না খোলো, এই যে আমার হাতে যে ছুরি দেখছো, আমি আত্মহত্যা করবো। কোন মা কিন্তু চায় না তার সামনে সন্তান আত্মহত্যা করুক, কথা ঠিক দেবে ঠিক। সন্তান বলে, মা, আমি ভুল করেছি, তোমার পা দুটো দাও, আমি তোমার কাছে মাপ চাবো। মা বলে, কলিজার টুকরা সন্তান, আমি তো তোমার উপর রাগ করি নাই, কোনো গুসা করি নাই। তুমি যখন আমাকে আঘাত করে চলে গিয়েছো, আমি কোনো চেয়ারম্যানের কাছে, কোনো এমপির কাছে, কোনো মেম্বারের কাছে যাই নাই, বরং তুমি যখন চলে গিয়েছো গভীর রাত্রিতে আমি নামাজ পড়ে আল্লাহ পাকের নিকটে দোয়া করছি, আল্লাহ, আমার ছেলে না বুঝে আমাকে মেরেছে, রাস্তাঘাটে কোনো বিপদ দিও না, সহিহ সালামত আমার সন্তানকে গন্তব্যস্থলে পৌঁছিয়ে দিও। মা যখন এই কথা বলেছে, ধা ধা করে চোখের পানি ছেড়ে দিয়া সন্তান বলে, মা, তুমি দরজাটা খুলে দাও। মা যখন দরজা খুলে দিয়েছে, এই করে যার টুকরা সন্তান দ্রুত গতিতে মায়ের নিকটে গিয়া 2 পা জড়া ধরে বলে, মা, আমি ভুল করেছি, এরকম ভুল আর জীবনেও করবো না, তুমি আমাকে মাফ করে দাও, জীবনে এরকম কাজ আর করবো না। মা যখন সঙ্গে সঙ্গে সন্তানকে মাফ করে দিয়েছি, ওই সন্তান বলে, আমার মা মাফ করে দেওয়ার সাথে সাথে আমি দেখলাম আমার 4 বছরের শিশু সন্তান ডাক্তার ছাড়াই ভালো হয়ে গেল। আমার বাজার অধিকাংশ পরিবারে নতুন বউ পাইয়া মা বাপকে সন্তান আলাদা করে দিচ্ছে, মা বাপকে খাইতে দেয় না, বাপকে দেখতে পারে না, মাকে দেখতে পারে। আল্লাহর কসম, ওই যদি মাকে দেখতে না পারে, বাপকে দেখতে না পারে, ও যেদিন মা বাপ হবে তার সন্তান না তার সাথে ওই রকমই করবে। এটা যদি না করে তাহলে কোরআন মিথ্যা হয়ে যাবে, কথা ঠিক না বেঠিক? পয়গম্বর থেকে শুরু করে সবাই মার খেদমত করেছে, সবাই কিন্তু মা খেদমত করেছে। হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহ নিকটে বলেছে, আল্লাহ, তুমি কি আমাকে জান্নাত দিবা না? কয়, অবশ্যই তোমাকে জান্নাত দিব। মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ, আমার খুবই আশা, আমি আমার জান্নাতের বন্ধুকে দেখতে চাই, তুমি কি আমাকে দেখাবা? কয়, হ্যাঁ, অমুক এলাকায় চলে যাও, অমুক বাজারে চলে যাও, যা দেখো একজন কসাই হচ্ছে, তোমার জান্নাতের বন্ধু হবে। আল্লাহু আকবার।
মুসা কালিমুল্লাহ বলেন, আমি একজন পয়গম্বর, কেমন করে কসাই আমার জান্নাতের বন্ধু, কিসের জন্য জান্নাতের বন্ধু হবে? তার মনের মধ্যে একটা চিন্তা, আমি হচ্ছে পয়গম্বর, কিন্তু একটা কসাই আমার জান্নাতের বন্ধু কেমন হবে? এই কথা বলতে বলতে চলে গেছে এই বাজারে যাওয়ার পরে ওই দূর থেকে কসাইকে ফলো করে দেখে ওই কসাইটা মেইন জায়গা থেকে কিছু কিছু টুকরা গোস্ত ব্যাগের মধ্যে রাখলো। রাখার পরে সমস্ত গোস্তগুলি বিক্রি করার পরে ওই ব্যাগের মধ্যে যে গোস্ত রেখেছে সেই গোস্তটা নিয়ে বাড়ির দিকে চলে যায়। মুসা কালিমুল্লাহ পিছনে পিছনে যাচ্ছে। যাওয়ার পরে দেখে ওই কসাইটা বাড়ির মধ্যে ঢুকলো। বাড়ির মধ্যে ঢুকার পরে যা দেখলেন, মুসা কালিমুল্লাহ বলে, আমি দেখতে পাচ্ছি তার ঘরের মধ্যে 80 বছরের একটা বৃদ্ধা মা দোলনার মধ্যে শুয়ে আছে। ওই কসাই মাকে সুন্দর করে তুলল, সুন্দর করে মাথায় তেল মালিশ করে দিয়া তাকে গোসলখানায় নিয়ে গেল। গোসলখানায় নিয়ে গিয়া তাকে সুন্দর করে গোসল করাইয়া দোলনার মধ্যে মাকে শুয়ে দিয়া কসাই সুন্দর করে গোস্ত রান্না শুরু করে দিল। গোস্ত করে রান্না করা যখন শেষ হয়ে গেল, ওই কসাই মায়ের নিকটে সে বলছে, মায়ের নিকটে সে সুন্দর করে মাকে কোলের মধ্যে করে নিয়ে গোস্ত চিবায় 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 মার গালের মধ্যে দিচ্ছে, গালের মধ্যে দিচ্ছে। মা চিবি 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 সুন্দর করে খাচ্ছে। খাওয়া যখন শেষ হয়ে গেল, তখন এই বৃদ্ধা মা চামড়া করে ঢিলা ঢিলা হয়ে গিয়েছে। ওই মা আকাশের দিকে তাকাইয়া দুই হাত ধরে দোয়া করছে, আল্লাহ, আমার ছেলে জীবনে কোনোদিন আমাকে কষ্ট দেয় নাই, এই বয়সে আমার ছেলে আমার খেদমতে খুব নিয়োজিত আছে। আর রব্বুল আলামিন, আমি তার মা তোমার নাকে দোয়া করলাম, আমার ছেলেকে তুমি জান্নাতের মধ্যে রাখো পয়গম্বর মুসা আলাইহিস সালামের সাথে। আমার ছেলেকে তুমি জান্নাত দিও, যে জান্নাতে মুসা সাল্লাম থাকবে ওই জান্নাতের মধ্যে আমার ছেলেকে রেখো। এই কথা বলার সঙ্গে সঙ্গে মুসা কালিমুল্লাহ সঙ্গে সঙ্গে কসাই কালেঙ্গন করে বুকের সঙ্গে ধরছে, ভাই, আল্লাহর কাছ থেকে শুনেছি তুমি আমার জান্নাতের বন্ধু। কেন জান্নাতের বন্ধু আমি এখন দেখতে পাচ্ছি? একমাত্র মায়ের খেদমতের কারণে। ধরে কোন আল্লাহু আকবার। অধিকাংশ পরিবারে দেখবেন মার সাথে বাবার সাথে সন্তানের রিলেশন নাই, ওই পরিবারে আল্লাহর গজব নাজিল হবে, ওই পরিবারে কখনো শান্তি আসবে না। হায়াত যদি বৃদ্ধি করতে চান, কামাইয়ের মধ্যে যদি রিজিক পেতে চান, টাকা পয়সার মালিক যদি হতে চান, মা বাবাকে বেশি বেশি খেদমত করতে হবে। যা পারেন মাকে খাওয়ান, দেখবেন আপনার বরকত বাড়বে। সময় তো ভাই যায় না, আমার আপনার 3-4টা ছেলে মাকে যদি আঙ্গুল ফেলে এনে দেই, ওই মা কিন্তু লাতি বুদ্ধি ছাড়া খাবে না। কথা কর না, কেন খাবে না? আমি যখন বাড়িতে যাই, নিয়ে যাই, আমার তো ভাইয়ের ছেলেও আছে, মেয়ে আছে, আমি নিয়ে যাই, মা তখন ওদের গালে তুলে দেয়। মা বলছি যে আপনি খান, ওর খাওয়া হলে আমার খাওয়া হয়। আরে ওর খাওয়া হলে কি আমার খাওয়া হবে? অধিকাংশ পরিবারে এই সিস্টেম এখন শুরু হয়েছে, মা বাবার সাথে ভালো রিলেশন নাই। এটা করা যাবে? ধরে করা যাবে? এটা করা যাবে না, এটা কখনো করা যাবে না। কারণ সবচাইতে বড় কথা যে মানুষের মন কিন্তু বোঝা খুব মুশকিল। উপরে ফিটফাট, নিচে সদরঘাট। দেখবেন অনেক ব্যক্তি আছে বাড়িতে বউকে পিটায়, মাকে পিটায়, বাহিরে এসে খুব সুন্দর সুন্দর কথা বলে। দরবেশ, ধরেবেশ। একটার নাম দরবেশ, এক কি ধরে বেশ, বেশ ধরে। এই ধরনের মানুষ আছে না নাই? কথা আছে না নাই? আছে, অনেকেই আছে, অনেক আছে। এটা করা যাবে না। পয়গম্বর হযরতে সুলাইমান সাল্লাম তিনি রিজিক অন্বেষণ করেছেন আপনার ব্যাগ সেলাই করে। কি সেলাই করে বলেন? ব্যাগকে সেলাই করে। কোন চাকরি, সমস্ত পয়গম্বররা চাকরি করেছেন, ব্যবসা চাকরি বাদ দিয়ে ব্যবসা করেছেন, ব্যবসার মধ্যে বরকত বেশি। আল্লাহু আকবার বলেন। ব্যাগ সেলাই করেছেন, হঠাৎ করে তার মুখ দিয়ে একদিন বলছে, আল্লাহ, ব্যাগ আমার রিজিক দেয়। রিজিকের মালিক কি ব্যাগ? যখনই বলছে ব্যাগ আমার রিজিক দেয়, এই কথা যখনই বলছে, আল্লাহ পাক জিবরাইল সাল্লামকে পাঠিয়ে দিয়ে বলছে, এই জিবরাইল, সুরাজ সাল্লামের কাছে যাও,
আকাশের দিকে মাথা উত্তোলন করতে বলল। জিবরাইল সাল্লাম এসে হযরত সুলাইমান সাল্লামকে বলছে, আপনি আকাশের দিকে মাথা উত্তোলন করেন। তখন আকাশের দিকে মাথা উত্তোলন যখন করেছে, উঠাইছে, আল্লাহ পাক বলছে, সুলাইমান তুমি কি দেখো? কয় আল্লাহ, আজকে তো চন্দ্র সূর্য নক্ষত্র তারকা কিছুই দেখতে পাচ্ছি না, খালি ব্যাগ আর ব্যাগ দেখতেছি। জোরে কর সুবহানাল্লাহ। খালি ব্যাগ, আমার চোখে ব্যাগ দেখতেছি। ঘটনা কি? আল্লাহ পাক বলছে, সুলাইমান তুমি তখন সুন্দর সুন্দর ব্যাগ সেলাই করে তুমি বাজারে বিক্রি করতে যাও, আমি আল্লাহ পাক আমার রহমতে ফেরেশতা দিয়ে তোমার ব্যাগগুলো কিনে তোমার রিজিকের ব্যবস্থা করে দেই। তুমি দেখো দুনিয়ার মানুষ কয়টা ব্যাগ কিনছে আর আমি আল্লাহ পাক কয়টা ব্যাগ কিনছি। তখন সুলাইমান সাল্লাম বলছে, আল্লাহ দুনিয়ার মানুষের চাইতে তুমি ব্যাগ বেশি কিনছো। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ পাক কাকে কোন দিক দিয়ে কিভাবে রিজিক দিবে এটা কিন্তু বলা খুব মুশকিল কথা, ঠিক না ঠিক বলেন? তাহলে 7 নাম্বার কি বলেন তো? ছেলে মেয়ে ভালো হতে হবে। এখন এমন একটা যুগ চলে আসছে, মেয়ে গেছে প্রতিষ্ঠানে, এখন আমাদের মনের মধ্যে গুদুর গুদুর, হঠাৎ করে মেয়ে এবেন একটা স্বামী লিয়ে চলিয়ে আসে, দেখেন ঠিক না ঠিক? এই যে মোবাইল, অল্প বয়সে মোবাইল টিপতে 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 কানা হয়ে গেছে। ক্লাস 6-এ পড়ে, 7-এ পড়ে, কানা, চোখে দেখে না, চশমা দিয়ে পড়া লাগে। এটা কিসের জন্য? মোবাইল। আজকের থেকে 10-20 বছর আগে বাড়িতে ঘুরেছি, ফজর নামাজ পড়ে বাড়ির সামনে দিয়ে গিয়েছি, ফজর নামাজ পড়ে প্রত্যেকটা বাড়ি থেকে কোরআনের আওয়াজ চলে আসছে, কিন্তু এখন কিন্তু সেই আওয়াজ আর নাই, শুধু খালি নাকের ডাক শুনি। কথা ঠিক না বেটি? রাত 1টা-2টা পর্যন্ত টেলিভিশন দেখে, পিসিআর দেখে, মোবাইল দেখে, রাত 9টা, রাত কি সকাল 9টা পর্যন্ত ঘুম পড়ে, এরকম আছে না? অতএব 7 নম্বর সন্তান ভালো হওয়া, এটাই হচ্ছে দুনিয়ার হাসানা কল্যাণ। জোরে কোন সুবহানাল্লাহ। চলে আসেন এইবার নাম্বার 8। কয় নাম্বার? কয় নাম্বার? 8 নম্বর হচ্ছে সুখ শান্তি, এটাও আল্লাহর কল্যাণ। আল্লাহু আকবার বলেন। সুখ শান্তি, সুখ এবং শান্তি। অনেকেই সুখী আছে, অনেকেই দুঃখী আছে। আমার যে মসজিদে আমি নামাজ পড়াই, মসজিদের ইমামের বেতন 10,000। কয় হাজার? 10,000। অথচ আমার মসজিদের সেক্রেটারি 14 তলা বিল্ডিং। তো একদিন আমি বক্তব্য দিয়ে বলতেছি, হ্যাঁ তোর বেতন কত? কয় যে 10,000। তোর লোন আছে? না। কিস্তি আছে? না। সেক্রেটারি আপনার লোন আছে? কয় আছে। কিস্তি আছে? আছে। অনেক মানুষের 1 লক্ষ টাকা বেতন পায়, তারপরে সংসারে শান্তি নাই, অশান্তির বীজ জ্বলছে, সিএনজি চালায়, রিক্সা চালায়, বাড়িতে এসে বসে স্ত্রী বাতাস দেয়, আবার 1 লক্ষ টাকা চাকরি করে, বাড়িতে এসে বউ টাইম দেয় না, নিজে নিজেই পাক করে খায়। এ কথা কন থাকে, নিজে নিজে বাক্সা করে 1 লক্ষ টাকা বেতন পাচ্ছে, বাড়িতে এসে বউ টাইম দিচ্ছে না। কি মশাই টানি মারামারি, কি হয়েছে? একটু মশাই টানায় দেওয়া, অফিসে কাজ করছি। কয় তোমার তো কমন সেন্স নাই, তুমি 1 লক্ষ টাকার চাকরি করো, আমিও চাকরি করি, তুমি আমাকে মশাই টানাতে পারো? তোমার কমন সেন্স আছে? স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল, মশাই টানানি, দা ঠিক আছে, দা যার যার মতো সে এসে চল, মশাই টানার দরকার নাই। যে মশাই টানাবে সে কথা বলবে, যে আগে মশাই টানাবে সে কি কথা বলবে, মশাই টানাবে কথাও কয় না। চোর সংবাদ পাইয়া দেখলো, দেখে রে স্বামী স্ত্রী যেহেতু কথা কয় না, আজকে রাত্রি যায় চুরি করে নিয়ে আসি। এখন শীতকালে ভিতরে ঢুকছে, আলমারির মধ্যে যা আছে সব কিছু গুছায় গুছায় নিচ্ছে, স্বামী স্ত্রীর দিক থেকে, স্ত্রী স্বামীর দিক থেকে কথা বলতেছে না, মশাই টান লাগবে। এখন দুইজন দুই দিক তাকাচ্ছে। এখন পাতিল সত্যি যখন নিয়ে যায়, তখন স্ত্রী চিন্তা করতেছে যে পাতিল নিয়ে যাচ্ছে, রান্না করিতে খাওয়া লাগবে। তখন স্ত্রী করছে, এ চোর জালি তিসলে, কিন্তু পাতিলটা রাখি যা। স্বামী এখন করতে মশাই টান, স্বামী করছি এখন মশাই টান। অতএব খুব লক্ষ্য করবেন, শান্তি, সুখ শান্তি, এটা দরকার আছে না নাই? আছে না নাই? ছেলের ভয়ে বাড়িতে থাকতে পারে না, কখন দিন সে মানে। এই হচ্ছে সুখ শান্তি, এটাও আল্লাহ পাকের কল্যাণ। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। নাম্বার 9। কয় নাম্বার? 9 নাম্বার হচ্ছে নামাজ পড়া, এটা হচ্ছে দুনিয়ার হাসানা কল্যাণ। 9 নাম্বার কি বলেন? নামাজ পড়া। সর্বশেষ 10 নম্বর হলো কোরআনের সমাজ ব্যবস্থার জন্য চেষ্টা করতে হবে। আমার পরিবারের নেতা আমি কোরআন পড়ে আমার সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে।
আমার স্ত্রীকেও সন্তান, আমার স্ত্রীকেও কোরআন শিক্ষা দিতে হবে, আমিও পড়াবো, আমার পরিবারকে পড়াবো, আমার সমাজকেও পড়াবো। রাষ্ট্রীয়ভাবে সব জায়গায় কোরআনের রাজ কায়েম করবার জন্য আমাদের চেষ্টা করতে হবে। এই 10টা কল্যাণ যদি যে ব্যক্তি পেয়ে যাবে, তাহলে দুনিয়াও সাকসেস, আখিরাতেও সাকসেস। ধরে কোন আল্লাহু আকবার। আমার বাজার কোরআনে কারীম আয়াত, ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আখিরাতে হচ্ছে কয়টা বলেন? আখিরাতের কল্যাণ হচ্ছে 5টা। খুব লক্ষ্য করবেন। এক নম্বর হচ্ছে মরণ যেন ভালো হয়। মরণ কি হয়? ইমানের সাথে মরণ হোক। আমরা আর এই পয়েন্টটাকে শেষ করে দিই। মরণ যেন ভালো হয়। অনেক মানুষ মরণের সময় দেখবেন চোখটা উল্টায় যাচ্ছে, পেশাব করে দিচ্ছে, পায়খানা করে দিচ্ছে, কালেমা নসিব হচ্ছে না। আসলে নাই, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না। যখন আসে তখন ইমানের সাথে মরতে হবে। আমার মরণ যেন ভালো হয়। নাম্বার 2 হলো কবর যেন ভালো হয়। কবর 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 এই কবর এমন একটা জায়গা, আজ মুসলমানের কাছে মসজিদও নিরাপদ নয়। অফিস আদালতে সব জায়গায় সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। মসজিদও সিসি ক্যামেরা। তার মানে কি? জুতা চোর, ফ্যান চোর, ব্যাটারি চোর, মাইক চোর, এই চোরকে ধরার জন্য মসজিদে সিসি ক্যামেরা। কিন্তু আমাদের সর্বাধিক কেন্দ্রবিন্দু স্থান হচ্ছে আল্লাহর ঘর, মসজিদ। কথা ঠিক না বেঠিক? কিন্তু ভাই, সিসি ক্যামেরা মসজিদই নয়। বাংলার জমিনে যখন মানুষ চলে আসছে, তখন তো আল্লাহ পাক তার 2 কান্দে 2 সিসি ক্যামেরার ব্যবস্থা করেছেন। সেই সিসি ক্যামেরা হচ্ছে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, 2 কান্দে 2 কিরামান কাতিবিন আছে। এই কিরামান কাতিবিনের সিসি ক্যামেরার চিন্তা যদি মানুষ করত, বাংলার জমিনে চোর বদমাইশ লম্পট খুঁজে পাওয়া যাইতো না। কথা ঠিক না বেঠিক? সিসি ক্যামেরা তোমার অফিস, সিসি ক্যামেরা তোমার 2 কান্দে 2টি আছে। 2 নম্বর হলো কবর ভালো হওয়া। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবরে গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিন পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। 7 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিন পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। 7 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিন হাড়গুলি সব, 90 দিন হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেহের যে অহং বড়, লোভ লালসার পাহাড়। দেহের যে অহংকার বড়, লোভ লালসার পাহাড়। হিংসায় চলে বিবেক হলো নফসের কালো আহার। হামান কারণ সবারই এই, হামান কারণ সবারই এই পরিণতি পরিচয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। হি ইজ দ্য ওয়াইজ ম্যান,
who controls his nafs and work for the life of hereafter, যে ব্যক্তি নিজের নফসকে নিয়ন্ত্রণ করবে, ওয়ামিল লিমা বাদাল মাউতি, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল সম্বল গোছাই নিয়ে যাবে, ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ করবে। জোরে কারণ আল্লাহু আকবার। আল্লাহ does not look to your face, beauty or oil. আল্লাহ পাক তোমাকে সুন্দর চেহারা দিয়েছে, পাহাড় সমপরিমাণ সম্পত্তি দিয়েছে, আল্লাহ পাক সেদিকে তাকাবেন না। He looks to your heart and your activities. আল্লাহ তাকাবেন তোমার অন্তর এবং কর্মের দিকে। কথা ঠিক না বেঠিক? নাম্বার সর্বশেষ কথা হচ্ছে, 5 নাম্বার হচ্ছে আপনার আমল নামা যেন ডান হাতে পাই। যারা জান্নাতবাসী হবে তাদের আমল নামা কোন হাতে? ডান হাতে। এবং আরেকটা রাসূল বলেছেন তাদের সামনে দিয়ে মাসুম বাচ্চারা দৌড়াদৌড়ি করবে, এবং আরেকটা চিহ্ন থাকবে কলাহুম গুররুম মুআজ্জালুনা মিন আসরিল wudu'i, যখন ওযু করবে ওযুর পরে যেই জায়গা পড়বে তখন ওই জায়গা দিয়ে নূর চমকাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজান, 5টা হয়ে গেল। এইবার চলে আসেন জাহান্নাম থেকে বাঁচার উপায় করলেন কয়টা বলেন? 3টা। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। বান্দারে, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি তোমাদের কেমন একটা ব্যবসা শিক্ষা দিচ্ছি। তুনজিকুম মিন আযাবিন আলীম, তোমাদেরকে কখনো আল্লাহ পাকের আযাব গ্রেফতার করবে না, আল্লাহ পাকের আযাব তোমাদেরকে স্পর্শ করবে না। তুনজিকুম মিন আযাবিন আলীম, আযাব থেকে তোমাদেরকে আল্লাহ পাক রক্ষা করবে। এই হাসানা, এই কল্যাণ হচ্ছে 3টা। কয়টা বলেন? 3টা কল্যাণ যদি আমরা অবস্থান করতে পারি তাহলে দেখবেন আযাবিন আলীম, এই আযাবিন আলীম তখন আল্লাহ পাকের আযাব তোমাকে গ্রেফতার করতে পারবে না। সর্বশেষ 3টা কোয়ালিটি কল্যাণ আমাদের থাকতে হবে। এই 3টা শোনার ধৈর্য আমাদের আছে নাই? যেরকম আছে না নাই?